গুড মর্নিং। তো এখন বাজে এই মনে হয় 9টা। তো এই 9টা বাজে। তো এখন থাকতে আজকে ভিডিওটা স্টার্ট করছি। বাইরে পুরো মেঘলা মেঘলা ওয়েদার, তাই আমাকে এখন লাইট জ্বালাতে হয়েছে দিনের বেলা। তো কি জানি বৃষ্টি হবে কি বুঝতে পারছি না, মনে হচ্ছে বৃষ্টি হবে, কেননা প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। তো কাঁচা ধোয়া আমি অল্প কটাই করেছি, কালকে যেগুলো পড়েছি সেগুলোই করেছি, বেশি করিনি, কেননা বেশি নোংরাও হয়নি। তো এখন একটু বসিয়েছি চা, এখন আমার 9টা বেজে গেছে, এখন আমি খাবো। তো দেখি মেয়েটা আসে কি, মেয়েটার জন্যও করছি যে চা, কেননা পড়তে গেছে, কিছু খেয়ে যায় না, অত সকালে পড়তে যায় তো তো তখন ও খাওয়ার ইচ্ছা থাকে না, তবে সকালবেলা ঘুম থেকে উঠেই অতটা খাওয়ার ইচ্ছা থাকে না, তো কিছু খেয়ে যায় না, ও এসেই খায়। এখন একটু চা বানাচ্ছি, কালকে রুটি আর বরবটি ভাজা সবই আছে, তো এই দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। মাকে করে দিয়েছি সকালে চা। মায়ের রান্নার এত তাড়া, আমি জানি না কেন এত তাড়া, উনি তাড়াতাড়ি কাজ করে দিয়ে কী করবেন। তো উনি হচ্ছে যে চলো দেখায়, নাহলে বুঝতে পারবে না। তো চা খেয়েই হচ্ছে যে মোচা কাটা হয়ে গেছে, এখন বসে বসে হচ্ছে মশলা বাটছে। ভাত তো বসিয়েই দিয়েছে। ভাতটা বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে আমার হাজব্যান্ড আসবে আবার খেতে, আলু ভাতে দিয়ে ভাতও খেয়ে যাবে। সকালে আজকে ভাত নিয়ে যায়নি, কাজেই কাজ করছে, তো তার জন্য ও খেতে আসবে। আর ডিম আছে, দেখি ভেজে দেবো, দুটো ডিম আছে। তো চলো এখন চা করেছি, চা দিয়ে রুটি খাবো, অনেকগুলো রুটি আছে, চলো দেখায় তোমাদের ঘরে, অনেকগুলো রুটি আছে আজকে। দেখি কটা কি খেতে পারি, আর নাহলে থাকবে, বরবটি আলু ভাজাও আছে। তো চলো, তো এই এখন খাবো, খেয়ে তারপরে রান্না বসাবো। বেশি বাজেনি তো, এই তো 9টা বাজে, একটু বেলা হোক তারপরে রান্না বান্না করবো। ভিডিও সব এডিট ফেডিট করে শিডিউল করে রাখলাম, যখন যা পাবলিশ করা হওয়ার হয়ে যাবে, কোনো ব্যাপার না সেটা। তো চলো, তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বাদে আসলাম, এখন এই কাঁচকলাগুলো ভাজছি। কলা ভাজা খেতে আমার হাজব্যান্ডের খুব ভালো লাগে, আমার অতটা ভালো লাগে না। আলু ভাজাটা ভালো লাগে গোল গোল, ওর আবার কলা ভাজা ভালো লাগে। তো এখানে আমি মোচাটা আর কি সেদ্ধ করে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো আর কি আমি খাবো, আমার ভালো লাগে খেতে, সেদ্ধ করে রেখেছি। আর এখানে ডাল সেদ্ধ করে রেখেছি, আর এটা হচ্ছে যে আদা জিরে বাটা, এখানে হচ্ছে পেঁয়াজ কুচনো আছে। তো গ্যাসটা আস্তে দিয়ে দিই, দাঁড়া পুড়ে যাচ্ছে না হলে। আর এইমাত্র এসে হচ্ছে যে ভাত নিয়ে গেল, তোকে ভাত দিলাম আর কি, এই যে ডিম ভেজে দিয়েছিলাম দুটো, হাফ নিয়ে গেছে, আর আলু ভাতে মেখে দিয়েছিলাম, তো এই দিয়ে আর কি ভাত নিয়ে গেল। আর ভাত তো নিচে হয়ে গেছে, এই যে ভাত নিয়ে গেল, হাফ বেলায় খাবে বলে আমি বললাম বাড়িতে খেয়ে যাও, বললো না বাড়িতে খাবো না, তো ওখানে গিয়ে খাবে। তো চলো কলা ভাজাটা নামিয়ে ফেলি। তো আমি কিভাবে মোচা রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আজকে করব হচ্ছে ডাল মোচা, তাই তেল 5 ফোড়ন গরম বসিয়ে দিয়েছি, আর ওতে দেবো হচ্ছে যে পেঁয়াজ কুচি, তো এটা লাল লাল ভাজা অবধি ওয়েট করব আমি। এটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হবে ততক্ষণ অবধি ওয়েট করব। তো এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, অল্প তেলেতেই হয়ে যায়, অল্প তেল দিয়েছি। তো এতে দিয়েছি আদা জিরে লঙ্কা হলুদ, কাঁটা রসুন দিইনি, রসুন দেয় না। এখন মশলাটা কষিয়ে নেব ভালো করে, এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমরা ঝাল খাই বলে লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি, তো তোমরা যদি ঝাল না খাও লঙ্কার পরিমাণটা কম দেবে, আবার নাও দিতে পারো। তো কষানো হয়ে গেছে, এবার মোচাগুলো দিয়ে দিচ্ছি, এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো।
কষানো হয়ে গেছে। তো এই সেদ্ধ করা মুসুর ডালটা এবার এর মধ্যে দিয়ে দেবো। তো বাটিটা ধুয়ে দেবো, অনেকটা ডাল লেগে আছে। এই যে তো মিষ্টি ফিষ্টি কিচ্ছু লাগে না, শুধুই হয়ে যায়। নুন দিয়ে ফুটতে দেবো। এবার পরিমাণ মতো নুন দেবো, অল্প করেই দেবো, কেননা এসবের নুন চড়া লাগে না। এটা ফুটতে দেবো। এবার এই যে আমার ফাইনালি মোচা ডাল হচ্ছে যে রেডি। চলো এটা আবার নামিয়ে ফেলবো। রান্নাবান্না করে গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি, আর অল্প কটা কাঁচের কাপ ফাপ ছিল, আর নুনের কৌটো, লঙ্কার কৌটো, এগুলো হচ্ছে যে আর কি ধুয়ে নিলাম, কেননা ওগুলো শেষ হয়ে গেছে। তো শেষ হয়ে গেলে আমি একবার করে ধুয়ে নিই, তাহলে পরিষ্কার থাকে। আবার ঢালবো। বাসনগুলো কটা জড়ো করে রেখেছি, সেগুলো হচ্ছে ওপরে যাবে মাজার জন্যে, নিচে ওগুলো আর মাজা যাবে না, ওগুলো হচ্ছে যে মা মেজে দেয়। আর আমি গ্যাস ট্যাস মুছে ডাইনিং ফাইনিং সব মুছে নিই, দিয়ে ঘর দুয়ার মুছবো। আগে মাথাটায় তেল দিয়ে নিই, দিয়ে মুছে তারপরে আর কি স্নান করে নেবো। আগে মেয়েকে করাতে হবে, তারপরে আমি করব, তারপরে মা করবে। তো আর পাকা চুলের পরিমাণটা না চুলের মধ্যে অনেক বেড়ে যাচ্ছে। এক সাইডে, যেই সাইডে শীতে করব ঠিক সেই সাইডটাতেই হয়েছে। তো ওই জন্য শীতে ফিতে আর করাই হচ্ছে না, নাই মাঝখানে নাই ওই সাইডে শীতে করতে হচ্ছে, এই সাইডে তো করাই যাচ্ছে না। তো এখন ভেবে নিয়েছি প্রায় শ্যাম্পু করে নিলেই মাথায় তেল দিয়ে দেবো। আর শ্যাম্পু মাথায় তো গরমে থাকাও যাচ্ছে না, প্রচুর গরম করছে। আর দেখছি চুলে তেলটা দিলে না বেশ চুলটা বেশ ভালো লাগছে। তো তার জন্য এখন শ্যাম্পু করার পরের দিনকেই আমি তেল দিয়ে দিচ্ছি। আবার যেদিনকে 4 দিন 5 দিন পর যখন আবার শ্যাম্পু করব, তখন আবার শ্যাম্পু করে আবার তেল দিচ্ছি, কেননা দেখছি চুলটা বেশ ভালোও লাগছে। আর কোথাও তো এখন বাইরে টাইরে আমি বেরোচ্ছি না, তো তার জন্য আর কি ঘরে থাকছি, তো মাথায় তেল দিয়ে অবস্থায় থাকছি, তো কোনো অসুবিধা হচ্ছে না। আর একটু তেলটা জপজপে করে দিচ্ছি। আর এমনিই তো চুল তো পড়ছে টপ টপ করে, তার জন্যই আর কি তেলটা দেয়া। ভালো করে তেল দিলে মাথায় একটু মাসাজ করলে দেখবে মাথাটা বেশ ভালো লাগে, ঠান্ডা থাকে। তো তার জন্য আর কি তেল মাখছি। না হলে আমি না এক বছর তেল মাখিনি মাথায়, পুরো শ্যাম্পু করেই থাকতাম, মানে শ্যাম্পু চুলেই রোজ শ্যাম্পু করতাম না, 2-3 দিন অন্তর অন্তর শ্যাম্পু করতাম, তো তেলই দিতাম না। তখন আমার বড় চুল ছিল, তারপর তো 1 বছর হয়ে গেল চুলটা কেটে ফেলেছি। তো এখন একটু মাসাজ করছি মাথাটায়, নিজেই মাসাজ করছি, বেশ ভালো লাগছে। কেউ করে দিলে তো আরও ভালো লাগে, কিন্তু আমি নিজেই যেহেতু করছি তো ভালোই লাগছে। আর মাথায় তেল দিলে না ঘাড় পিঠে এসবের ব্যথাগুলো মনে হচ্ছে যেন চলে যায়। তো ওই জন্য ভালো করে তেল দিয়ে নিয়ে আর কি ঘর দুয়ার মুছে আর কি স্নান করে নেবো। খাওয়া করে শুয়েছিলাম, শুয়ে ঘুম থেকে উঠে মেয়েকে এখন পড়াতে আরম্ভ করেছি। সন্ধ্যাবেলা কোনো খাওয়ার ঝামেলা নেই, কেউ কিছু খাবে না বলেছে, শুধু আমার হাজব্যান্ড একটু লিকার চা খেয়েছে। মেয়েকে তো একটু ছাতু গুলে দিয়েছি, মা কিছু খাবো না বলেছে, আমি কিছু খাইনি। কালকে অনেক রাত অবধি পড়তে হয়েছিল বলে বিকেলবেলা থেকে আজকে পড়াতে বসে পড়েছি, প্রায় 5টা থেকে, কেননা কালকে প্রচুর দেরি হয়ে গেছে। তো পড়ানোর চাপটা বেড়ে গেছে, ওকে টাইম দিতে হচ্ছে, কেননা ও পড়া মুখস্থ করিয়ে দিতে হচ্ছে পুরো, কেননা ও নিজে এখনও সেরমভাবে পারে না অনেক, তো তার জন্য এখন করিয়ে দিতে হবে। তো তারপরে চলে এলাম উপরে একটু ঠাকুর ঘরে। কালকে একটু মঙ্গলবার আছে, জয় মঙ্গলবার, সবাই জানো কালকে হচ্ছে যে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। তো তার জন্যে মা মাঠ থেকে ধান এনে দিয়েছিল, আর জবটা দোকান থেকে কিনে আনা হয়েছে। এখন ওগুলো খুঁটে আলাদা করে রেখে দেবো, কিন্তু কলা পাতায় এখন মুড়বো না, কলা পাতায় কালকে স্নান করে মুড়বো, কেননা সকাল সকাল পুজো তো তার জন্য আর কি এখন আর মুড়বো না।
কালকে সকালবেলা স্নান করে মুড়বো। 8টার মধ্যে বলেছে ভাঙন চলে আসবে, তো তার জন্য আর কি খুঁটে রেখে দেবো ধান আর গমটা, মানে জবটা। তো তার জন্য এখন আবার ওপরে এলাম। মেয়েকে পড়ানো হয়ে গেছে, মা ওদিকে ভাত বসিয়েছে, আর আমি এদিকে জব আর ধানটা বসে বসে আর কি খুঁটে নেবো। খুঁটে নিয়ে তারপরে দেখি আবার কি করা যায়। তো সকাল সকাল পুজো বলে ওকে বললাম ফলটা এনে দিতে। তো এই যে ফল আর বাতাসা, ধূপ, বাতি এনেছে। বাতিটাই আনতে ভুলে গেছে, তো দেখি পরে আনা যাবে। আর তো রান্নাবান্নার আজকে কোনো ঝামেলা নেই, আজকে তো সবই আছে, আলু ভাতে আছে, ডাল আছে, আর এদিকে গরম গরম ভাতও হয়ে গেছে। আর এই আজকে খাওয়া দাওয়া হবে, রান্নাবান্না আজকে আর করবো না। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।